আল হোসেন একটা কমেন্ট করেছে, আর স্ত্রী জানে না বিনা অপরাধে স্বামী ডিভোর্স দেয়, যৌতুকের টাকা আর স্ত্রী জানে না স্বামী ডিভোর্স দিয়া দেয়, এইটা কেমন আইন? উকিলে তো টাকা খাইয়া একটা মাইয়া কি অপরাধে ডিভোর্স হয় জানে না, ডিভোর্স দিয়া দেয়। যাই হোক, আমার এই বোন হয়তো অনেক কষ্টে আছে, এই কারণে উনি উকিলদের উপর দোষারোপ দিয়ে একটা কমেন্ট করেছেন। আমি অনেক চিন্তা ভাবনা করে কমেন্টের উত্তর দিব চিন্তা করেছি, কারণ এখানে অ্যাডভোকেটদের নিয়ে একটা কথা বলা আছে এবং ওনার মনের একটা ক্ষোভ এখানে উল্লেখ করেছেন উনি। কথাটা আসলে অনেক বাস্তব যে ডিভোর্সের অর্থাৎ তালাকের এক্সক্লুসিভ ক্ষমতা, একচ্ছত্র ক্ষমতা ছেলেকে দেওয়া হয়েছে, কিন্তু এই ক্ষমতা দিয়েছে এই কথা মানে এই নয় যে আপনি যা মন চায় তা করতে পারবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়নি। আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে তালাকের এই ক্ষমতাটা সঠিকভাবে ব্যবহার করার জন্য। আর উনি যেটা বলছেন যে উকিলের টাকা খাইয়া ডিভোর্স দেয়, অ্যাকচুয়ালি ডিভোর্সের সাথে উকিলের কোনো সম্পর্ক নেই। ডিভোর্স বিয়ে পড়ায়ও কাজই, ডিভোর্স পাঠায়ও কাজই, উকিলের এখানে কোনো কাজ নেই। অনেক ক্ষেত্রে উকিল একটা অ্যাফিডেভিট করে দেয়, হলফনামা করে দেয়, এটাই হলো উকিল পর্যন্ত কাজ। অ্যাকচুয়ালি ডিভোর্সের সাথে কোর্টের কোনো সম্পর্ক নাই। ডিভোর্সের যে সম্পর্ক সেটা সম্পূর্ণ কাজই এবং নিকাহ রেজিস্ট্রারের কার্যালয় থেকে এই জিনিসটা, এবং হচ্ছে আপনার মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 সেকশন 7 অনুযায়ী নোটিশটা পাঠানো হয়। এখানে যে কাজ, এখানে টোটাল কাজটাই হচ্ছে নিকাহ রেজিস্ট্রারের কাজ, অর্থাৎ যিনি বিয়ে পড়াবেন তার কাজ, অথবা যিনি তালাক পাঠাবেন ওনার কাজ। এখানে অ্যাডভোকেটের কাজ শুধুমাত্র একটা নোটারি করা, একটা হলফনামা করা যে আমি আমার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আর ডিভোর্সের এই সংখ্যাটা আমাদের সমাজে দিন দিন বেড়ে চলছে, এটার অন্যতম একটা কারণ হচ্ছে পরকীয়া। পরকীয়া নিয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন, এবং পরবর্তীতে পরকীয়ার শাস্তি কী এবং কোন আদালতে পরকীয়ার মামলা করতে হবে এটা নিয়ে আপনাদের জন্য একদম বিস্তারিত ভিডিও উপস্থাপন করা হবে। সেই পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন এবং আমার এই চ্যানেল এবং পেজের সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।